শিয়ালদা ডিভিশনে খুব শীঘ্রই চালু হতে চলেছে এসি ইএমইউ লোকাল ট্রেন। আপনাদেরকে জানিয়ে রাখি, রেক ইতিমধ্যে শিয়ালদা ডিভিশনে চলে এসেছে, যা রানাঘাট কারশেড পেয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, বেশ কয়েকদিন হলো রানাঘাট কারশেডে পড়ে আছে এই নতুন রেকটি। কবে নাগাদ এই যাত্রী পরিষেবা শুরু হবে বা উদ্বোধনী যাত্রা হতে পারে। তাছাড়া কমার্শিয়াল রানের পর এই ট্রেনের ভাড়া কী হতে চলেছে, কোথায় কোথায় ট্রেন থামবে এবং সর্বোপরি কতক্ষণ অন্তর কোন রুটে এই ট্রেন চালানো হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এসি ইএমইউ অর্থাৎ ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের একটি ট্রেন সেট, যা আরামদায়ক এবং দক্ষ শহরতলি অর্থাৎ সাবারবান এরিয়াতে কিছু মাঝারি রুটের জন্যই বরাদ্দ। এই সমস্ত রুটের মধ্যেই চলাচল করার উপযুক্ত। আপনাদেরকে প্রথমেই জানাবো, এই যে ট্রেন রয়েছে অর্থাৎ এসি ইএমইউ লোকাল, এর কিছু বিশেষত্ব আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি। সমস্ত ট্রেন পুরোপুরি এয়ার কন্ডিশন, বিশেষ করে গরম এবং আর্দ্র জলবায়ুতে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এই ট্রেন থেকে পাওয়া যাবে। স্টেনলেস স্টিল দ্বারা তৈরি বসার আসন, যা শক্তপোক্ত এবং আরামদায়ক। এই ট্রেনে থাকা এয়ার স্প্রিং সাসপেনশন যাত্রাকে আরও মসৃণ করবে। একাধিক ইউনিট স্বচালিত গাড়ি সমন্বয়ে গঠিত অর্থাৎ মাল্টিপল ইউনিটের ট্রেন সেট। টকব্যাক সুবিধাও এই ট্রেনে রয়েছে, জরুরি পরিস্থিতিতে চালকের সঙ্গে কথা বলার জন্য। যাত্রী তথ্য অর্থাৎ ডিসপ্লে তো থাকছেই, ঘোষণা এবং তার আগের জিপিএস ভিত্তিক সমস্ত ধরনের ইনফরমেশন মানুষদের কাছে পৌঁছে যাবে। স্বয়ংক্রিয় দরজা অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যস্থলে অর্থাৎ স্টেশনে থামলেই তারপরই দরজা খুলবে, আবার ট্রেন ছাড়ার আগে দরজা অটোমেটিকভাবেই বন্ধ হবে। উন্নত নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষা থাকছে, স্বয়ংক্রিয় দরজা দিয়ে যাত্রী পরিষেবার ওঠানামা, এছাড়া সিসিটিভি নজরদারিও থাকছে। যেহেতু আপনাদেরকে জানিয়ে রাখি, সম্পূর্ণ এসি লোকাল ট্রেনটি নর্মাল ট্রেনের থেকে একটু বেশি স্পিডে চলারই কথা। সেই অনুযায়ী ট্রেনের ভিতরে যারা ট্রাভেল করবেন কিংবা ভ্রমণ করবেন, তারা বাইরের যে ট্র্যাকের সাউন্ড ও বাইরের শব্দ অনেক অংশে কম শুনতে পাবেন। তো এই গেল ট্রেনের কিছু স্পেসিফিকেশন। এরপর আপনাদেরকে যে মেন উদ্দেশ্য ভিডিওটা বানানোর, কোন কোন স্টপেজে ট্রেন থামবে, ভাড়া তালিকা ইতিমধ্যেই সামনে চলে এসেছে, সমস্ত কিছু শেয়ার করব। আপনাদেরকে এখানেই জানিয়ে রাখি, ভাড়া তালিকার সঙ্গে সঙ্গে মান্থলি ভাড়া এবং রেগুলার যে ভাড়া অর্থাৎ নর্মাল ফেয়ার, সেটাও আপনাদেরকে জানাবো। এছাড়া এসি লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে নর্মাল যে ইএমইউ ট্রেনগুলি চলে, সেই ট্রেনের ভাড়ারও পার্থক্য সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো আপনাদেরকে এখানেই জানিয়ে রাখি, শিয়ালদা থেকে কৃষ্ণনগর এই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে, যা খুব শীঘ্রই চলাচল করা শুরু হবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে সমস্ত স্টেশনে ট্রেন থামবে কিনা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এখনও পর্যন্ত ফাইনাল তালিকা শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে কিংবা ইস্টার্ন রেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। স্টপেজ আর ভাড়া তালিকা আপনাদের সামনে। শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পর বিধাননগর রোড পর্যন্ত এসি ইএমইউ এর ভাড়া 35 টাকা, মান্থলি করলে 620 টাকা। নর্মাল ট্রেনের ফেয়ার 5 টাকা। দমদম জংশন পর্যন্ত এসি লোকাল ট্রেনের রেগুলার ফেয়ার 35 টাকা এবং 620 টাকা মান্থলি। অন্যান্য ট্রেনের ভাড়া 5 টাকা। বেলঘড়িয়া আগরপাড়া পর্যন্ত এসি ইএমইউ ট্রেনের 40 টাকা নর্মাল ফেয়ার, 820 টাকা মান্থলি ফেয়ার। নর্মাল ফেয়ার 5 টাকা। সোদপুর পর্যন্ত এসি লোকাল ট্রেনের ভাড়া 60 টাকা, মান্থলি 1260 টাকা। টিটাগড় ব্যারাকপুর পলতা পর্যন্ত এসি লোকাল ট্রেনের ভাড়া 60 টাকা, 1275 টাকা মান্থলি এবং নর্মাল ফেয়ার 10 টাকা। পরবর্তী ইছাপুর পর্যন্ত 85 টাকা নর্মাল ভাড়া, 1705 টাকা মান্থলি ভাড়া, নর্মাল ভাড়া 10 টাকা। জগদ্দল পর্যন্ত 85 টাকা নর্মাল ভাড়া, 1715 টাকা মান্থলি ভাড়া, এখানেও নর্মাল ফেয়ার 10 টাকা। নৈহাটি পর্যন্ত এসি লোকাল ট্রেনের ভাড়া 90 টাকা, মান্থলি ভাড়া 810 টাকা। হালিশহর পর্যন্ত 90 টাকা, মান্থলি ভাড়া 1820 টাকা। এরপর কাঁচরাপাড়া কল্যাণী পর্যন্ত এসি লোকাল ট্রেনের নর্মাল ফেয়ার 95 টাকা, মান্থলি ফেয়ার 1985 টাকা। এর সঙ্গে জানিয়ে রাখি, অন্যান্য ট্রেনের ভাড়া 15 টাকা। মদনপুর পর্যন্ত 100 টাকা, এসি লোকাল ট্রেনের ভাড়া মান্থলি 2040 টাকা। শিমুরালি পর্যন্ত এসি লোকাল ট্রেনের নর্মাল ফেয়ার 105 টাকা এবং মান্থলি ফেয়ার 2115 টাকা। চাকদা পর্যন্ত 105 টাকা, মান্থলি ফেয়ার 2125 টাকা। পায়রাডাঙ্গা পর্যন্ত 110 টাকা, মান্থলি ফেয়ার 2290 টাকা। এরপর শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত 120 টাকা এসি লোকাল ট্রেনের ভাড়া, মান্থলি করলে 2430 টাকা আর নর্মাল ট্রেনের ভাড়া 20 টাকা। কালীনারায়ণপুর পর্যন্ত 120 টাকা, মান্থলি ভাড়া 2440 টাকা। বীরনগর তাহেরপুর পর্যন্ত শিয়ালদা থেকে এসি লোকাল ট্রেনের নর্মাল ফেয়ার 130 টাকা,
2615 টাকা মান্থলি ভাড়া। এখানে জানিয়ে রাখি বীরনগর তাহিরপুর পর্যন্ত অন্যান্য ট্রেনের ভাড়া 25 টাকা। বাতকুল্লা 130 টাকা মান্থলি ভাড়া 2640 টাকা। জালালখালি হল্ট পর্যন্ত শিয়ালদা স্টেশন থেকে 130 টাকা ভাড়া মান্থলি 2660 টাকা। কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদা স্টেশন থেকে শেষ গন্তব্য এই পর্যন্ত ভাড়া 140 টাকা এসি লোকাল ট্রেনের নর্মাল ফেয়ার এবং মান্থলি ফেয়ার 2815 টাকা। অফিসিয়ালভাবে প্রকাশিত রেলের পক্ষ থেকে ভাড়া তালিকা আপনাদের সামনে রাখলাম। তো আপনাদের জানিয়ে রাখি এই ট্রেন কবে নাগাদ চালু করা হবে। রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিফিকেশন জারি করা হয়নি, হলে আপনাদেরকে অবশ্যই ভিডিও মাধ্যমে জানাবো। তবে স্টপেজগুলো আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে ভাড়া তালিকা শেয়ার করা হয়েছে রেলের তরফ থেকে অফিসিয়ালি, সেখানে যে সমস্ত স্টেশনের নাম করা হয়েছে সেখানে তো অবশ্যই থামবে। আপনাদেরকে জানিয়ে রাখি কিছু কিছু স্টেশনের নাম এই তালিকার থেকে বাইরে, সেইখানেও ট্রেন থামবে কি না এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে শিয়ালদা থেকে ছাড়ার পর বিধাননগর রোড, দমদম, বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, পলতা, ইছাপুর, জগদ্দল, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী, মদনপুর, শিমুরালী, চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহিরপুর, বাতকুল্লা ও জালালখালি হল্টের মতো স্টেশনে এই ট্রেন থামবে। বাকি কিছু স্টেশনের নাম বাদ গিয়েছে, সেগুলোতে থামবে কিনা যখন তালিকা প্রকাশিত হবে রেলের পক্ষ থেকে, অর্থাৎ হল্টের তালিকা, তখনই জানা সম্ভব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে এবং এই ধরনের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।